আবার শুরু হলো সেই ভয়ঙ্কর বৃষ্টি। এভাবে বৃষ্টি হলে তো পানি কখনোই কমবে না। কি গো, তুমি এলে? হ্যাঁ গো, এই যে এই নাও এই চিড়ে মুড়ি আর গুড় এনেছি। আবার সেই চিড়ে মুড়ি আর গুড়? তোমার নবাব নন্দিনীর গলা দিয়ে এই চিড়ে মুড়ি গুড় নামবে বলো? নামতে না চাইলেও তো নামাতে হবে গো। ওই খাবার দাবার কিচ্ছুটি পাওয়া যায় না। মানুষজন কত বিপদে দিন কাটাচ্ছে। হ্যাঁ, এই তো গতকালই উত্তর পাড়ায় শালমার বয়সী একটি মেয়ে বন্যার পানিতে ভেসে গেল। বলো কি? কি সর্বনাশের কথা! সালমা, অনেকক্ষণ ধরে সালমার কোনো খোঁজ পাচ্ছি না। সে কি? হ্যাঁ, কি কি বলছো? হ্যাঁ, অনেকক্ষণ কোনো সাড়া শব্দ নেই মেয়েটার। আমার মেয়েটা কোথায় গেল? সালমা, ও সালমা, হায় হায় রে, হায় হায় রে সালমা, ও সালমা, কোথায় কোথায় গেলি রে মা, কোথায় গেলি রে মা? আমার মেয়েটা কোথায় গেল রে? সর্বনাশা বন্যা আমার মেয়েটাকে ভাসিয়ে নিয়ে গেল রে। ও সালমা, সালমা রে। আরে মা, বাবা, তোমরা কাঁদছো কেন? সালমা, হ্যাঁ, তুই তুই এই বন্যার পানিতে ডুবে ডুবে কি করছিস রে? এই হতচ্ছাড়া পাজিমি, বন্যার পানিতে ডুব সাঁতার খেলছিস? আজকে তুই ঘরে আয়। বাহ, একটু আগেই তো কপাল চাপড়ে চাপড়ে কাঁদছিলি। ও সালমা, সালমা রে, এখন আমাকে আবার বকা হচ্ছে। থাক, রাগ করলাম না। এই দেখো আমি কি এনেছি। কি এটা? পেঁপে। কেমন দারুণ একটা পেঁপে পেলাম, দেখো তো। মনে তো হয় পাকা। দেখি দেখি। ছি, এটা পাকা না পচা? ফেল ওটা শিগগির, ফেল বলছি। এভাবে পেঁপেটা ফেলে দিলে? কত কষ্ট করে তুলে এনেছিলাম। বন্যা আসার পর থেকে তো চিড়ে মুড়ি গুড় খেতে খেতে মুখ পচে গেছে। একটু ফলমূল খেতে চেয়েছিলাম, তাও দিলে না। হুম, বন্যাটা বন্যাটা শেষ হোক মা। হ্যাঁ, এই তোর যা ইচ্ছে করে তোকে তোকে তাই খাওয়াবো। হ্যাঁ, কথা দিলুম, তাই খাওয়াবো। খেতে তো ইচ্ছে করে এখন। বন্যা শেষ হতে হতে তো খাবার ইচ্ছে মরেই যাবে। কতদিন ধরে ইচ্ছে করছে একটু ইলিশ মাছ খাই। চারিদিকে এত পানি, একটা দুটো ইলিশ মাছ ভেসে এলে কি হয়? হ্যাঁ রে, ওই ইলিশ তো তোর সই লাগে, ডাকলেই চলে আসবে। যা যা, ঘরে যা, গিয়ে কাপড় বদলা। হ্যাঁ, আমি আমি যাই, কাজে যাই। একটু যদি ইলিশ ভাজা আর পোলাও খেতে পারতাম, তাহলে মন ভরে যেত। মা, কি রান্না করছো? ভাত আর আলু সেদ্ধ করছি, ভর্তা বানিয়ে দেবো, গরম ভাতে মেখে খাবি। মা, আজও সেই একই জিনিস, আলু ভর্তা আর ভাত? এছাড়া কি আর কিছু নেই এই দুনিয়ায়? না, নেই। এটা যে পাচ্ছিস সেটাতেই খুশি থাক। মা, আমার তো ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে জানো। জাল জাল ইলিশ ভাজা, বেশি করে কাঁচা মরিচ আর সর্ষের তেল দিয়ে, সাথে গরম গরম পোলাও। একদম জমে যাবে, কি বলো? ইলিশ মাছ, পোলাও? ওরে বাবা, তুই কি রাজকন্যা না জমিদারের বেটি রে? বন্যার পানিতে সবার জান যায় যায়, টাকা দিলেও খাবার পাওয়া যাচ্ছে না, সেখানে উনি ইলিশ খেতে চান, পোলাও খেতে চান। শখ দেখে আর বাঁচি না। তাই বলি কি আমি শুধু আলু ভর্তা খেয়ে থাকবো? আমার জীবনটা কি আর সুখে হবে না? জীবনে কোনো স্বাদ নাই, মজা নাই, আনন্দ নাই। জীবনে আলু ভর্তা আর ভাত তো আছে, সেটা খেয়েই খুশি থাক। হু হু, কিন্তু আমি তো শুধু একটু ভালো খাবারই খেতে চাই। আর কি এমন চাই বলো? মা, মা, দেখো দেখো, একটা হাড়ি ভেসে আসছে। এটা তুলে দেখি মা, নিশ্চয়ই অনেক মূল্যবান জিনিস আছে।
মূল্যবান জিনিস না ছাই, ওটা কান্নাকার ভাঙা হাড়ি বন্যার পানিতে ভেসে এসেছে। দাঁড়াও, আগে দেখি তো। এত সুন্দর হাড়ি, আর তুমি কিনা বলো ভাঙা। তোমার যত অদ্ভুত কথা। মা, দেখে যাও দেখে যাও, কি আশ্চর্য ব্যাপার। কি হয়েছে? এই ভাঙা হাড়িতে ইলিশ মাছ পেলি নাকি? তুমি নিজেই দেখো না। আরে সত্যিই তো ইলিশ মাছ। মা দেখো, আমার কথা সত্যি হয়েছে। বন্যার পানি আমার জন্য ইলিশ পাঠিয়েছে। কিন্তু এত বড় ইলিশ, এটা না জানি কার হাড়ি। হাড়িটা তো আগে খেয়াল করিনি, কোথা থেকে এলো? দেখতে তো বেশ সুন্দর। সৃষ্টিকর্তা আমার জন্য কত সুন্দর একটা হাড়িতে ইলিশ পাঠিয়েছে, আর তোমার সহ্য হচ্ছে না। এটা আমার হাড়ি, আমার ইলিশ। মা, তাড়াতাড়ি ইলিশ ভাজো, আজ আমি খাবো। ও, শুধু ইলিশ ভাজা না, তার সাথে পোলাও খাবো। আবার পোলাও? তুই কি পাগল? এই পানির মধ্যে পোলাওয়ের চাল কোথায় পাবো? আর এই ইলিশ ভাজতে হলেও তো ঝামেলা, মাছ কাটো, ভাজো, কত কিছু জোগাড় করতে হবে। মাছ ভেজে দিচ্ছি, গরম ভাত দিয়ে খা। তোমার অজুহাতের তো শেষ নেই। আচ্ছা ঠিক আছে, আমি নিজেই পোলাওয়ের চাল খুঁজে আনবো। হাঁড়িটা নিয়ে কোথায় যাচ্ছিস? এই হাড়িটার বদলে পোলাওয়ের চাল আনবো। কি পাগল মেয়ে রে বাবা। ছোট সাহেবা, এখন কি আপনার মন একটু ভালো হয়েছে? কি করে ভালো হবে বলো? এই বন্যা আমার শখ আহ্লাদ সব নষ্ট করে দিয়েছে। কত শখ ছিল ইলিশ ভাজা খাবো, কষ্ট করে ইলিশ জোগাড়ও করা হলো, আর সে ইলিশের হাড়ি কিনা হারিয়ে গেল। এই বন্যায় আর একটা ইলিশ কোথায় পাওয়া যাবে বলো? ইলিশ পাওয়া তো এ সময়ে প্রায় অসম্ভব। ছোট সাহেবা, আপনি এত দুঃখ করবেন না। বন্যায় তো সবারই কিছু না কিছু হারিয়েছে। আমার মনে হয় কি ছোট সাহেবা, হাঁড়িটা ভূতে নিয়েছে। পুরানো রান্নাঘরেই তো রাখা ছিল হাঁড়িটা, ওখানে ভূত আছে। আজগুবি কথা বন্ধ করো তো। পুরনো রান্নাঘর নিচু, সেখানে বন্যায় পানি ঢুকেছে আর পানিতে হাড়ি ভেসে গেছে। এমনিতেই আমার মন খারাপ, তার উপরে এইসব আজগুবি গল্প ফেদে আমার মেজাজও খারাপ করো না। জি আচ্ছা, আপনি যা বলবেন ছোট সাহেবা। ইলিশ মাছ তো আর খেতে পেলাম না, তার বদলে হাওয়াই খাই। করো করো, হাওয়া করো। আমার প্রিয় ইলিশ এইভাবে হারিয়ে গেল। মা, আপনি মন খারাপ করবেন না, চলুন একটু ওদিকটা ঘুরে আসি। আরে ওই মেয়েটার হাতের হাড়িটা দেখো। এই যে, এই মেয়ে, এদিকে এসো। এটা এটা তো বন্যার পানিতে ভেসে এসেছে। বন্যার পানি আমার জন্য উপহার পাঠিয়েছে। এর মধ্যে ইলিশ মাছ ছিল, আমার মা ভাজি করেছে। কি, তুমি আমার ইলিশ ভেজে খেয়ে ফেলেছো? ওটা আমাদের জমিদার বাড়ির হাড়ি, আমার জন্যই ওই ইলিশ আনা হয়েছিল। আপনার? কিন্তু কিন্তু এটা তো পানিতে ভাসছিল। আমি তো ভেবেছি এটা আমার জন্য বন্যার দান। আমি নিজেও ইলিশ খেতে খুব ভালোবাসি কিনা। মাছ ভাজা হয়েছে, কিন্তু খাওয়া হয়নি এখনো। আমি পোলাও দিয়ে খাবো তো। বন্যার দান? তুমি তো ভারী অদ্ভুত মেয়ে। বন্যা এমনি এমনি ইলিশের হাড়ি দান করে বেড়ায় নাকি? ওটা আমাদের জমিদার বাড়ি থেকে ভেসে এসেছে। জমিদার বাড়ি? আপনি বুঝি জমিদার কন্যা? হ্যাঁ, আমি জমিদার কন্যা তুহিনা। তাই নাকি? আমি তো জানতাম না। আমি আপনাকে ইলিশ ভাজাতেই ফিরিয়ে দেব। আপনি দয়া করে ভাজা ইলিশটাই নিয়ে যান। আমার মা খুব কষ্ট করে ভেজেছে। তুমি ফেরত দেবে? তুমি তো মাছটা ফেরত নাও দিতে পারতে। আমি খেতে ভালোবাসি তো কি হয়েছে? মাছটা তো আপনার, আপনার হাড়ি, আপনার ইলিশ, আপনারই খাবার অধিকার। বাহ, তুমি তো বেশ মজার মেয়ে। আর পোলাও ছাড়া আমি ইলিশ ভাজা খাবো না। আপনি পোলাও দিয়ে মাছটা খাবেন,
মজা পাবেন। ইলিশের একটা মান ইজ্জত আছে তো। ঠিক আছে, চলো আমার ভেলায় উঠে এসো। দাসী, সুগন্ধি পোলাওয়ের চাল জোগাড় করো। আমরা একসঙ্গে ভেলায় পোলাও রান্না করে ইলিশ ভাজা খাবো। সত্যি সত্যি বলছেন? হ্যাঁ, ইলিশ মাছ যেহেতু আমাদের দুজনেরই পছন্দ, তাহলে আমি একা খাবো কেন? আমরা দুজন মিলে খাবো। সত্যি? বাহ, কি মজা! পোলাও আর ইলিশ ভাজা খাবো। নাও, এটা তোমার মা বাবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ ছোট সাহেবা। আমি তাহলে এখন আসি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আমার থালা ভেসে গেল গো। সালমা, সালমা তুমি থামো, ভেলায় উঠে এসো। আমি তোমাকে আবার খাবার দিচ্ছি। ওরে আমার থালা রে! তোর এই বন্যায় চিড়ে মুরগি খেতে খেতে মুখ পচে গেছে, আর ভালো লাগে না। আরে এটা কি? ও মা, ইলিশ পোলাও! মা, ও মা, বন্যার পানি আমার জন্য উপহার পাঠিয়েছে। ও মা!